ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি ব্রত পালিত হয়। পুরুষ ও স্ত্রীলোক সকলেই এই ব্রত করতে পারে। ব্রত কথা: একদিন কৈলাস পর্বতে হর ও পার্বতী বসে বিশ্রাম করছিলেন। এমন সময় দেবী বললেন, প্রভু, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ লাভের জন্য কি কাজ বা ব্রত করলে আপনাকে সন্তুষ্ট করা যায়? মহাদেব বললেন, শোনো পার্বতী, ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির অন্ধকার রাত্রিকেই শিবরাত্রি বলে। সেদিন যে উপোস করে থাকে আমি যথার্থই তার উপর প্রসন্ন হই। এই ব্রত আমার খুবই প্রীতিকর। এই ব্রতের গুণেই গণেশ সপ্তদ্বীপের অধীশ্বর হয়েছিলেন। এখন এই তিথির মাহাত্ম্য বলছি, শোনো। পুণ্যতীর্থ কাশীনগরে এক ব্যাধ বাস করত। প্রাণী বধ করাই ছিল তার কাজ। একদিন সে তীরধনুক নিয়ে শিকার করতে বেরোলো। একটা বনে গিয়ে সে অনেক রকম পশু পাখি শিকার করলো। সে যখন শিকার জড়ো করলো, তখন শিকারের মাংস খুব ভারী হয়ে উঠেছে। একলা সেগুলো নিয়ে যাওয়া খুবই কষ্টকর। তখন সে সেই বনের একটা গাছের তলায় সেগুলো রেখে একটু বিশ্রাম করলো। খুব ক্লান্ত হয়ে থাকার দরুনে কিছুক্ষণের মধ্যে সে গভীর ঘুমে মগ্ন হলো। সূর্য ডুবে যাবার অনেকক্ষণ পর তার ঘুম ভাঙল। তখন সে দেখল যে চারিদিকে ভয়ানক অন্ধকার হয়ে গেছে। এখন সেখানে বসে থাকলে সাপ কিংবা বাঘ ভাল্লুকের বিপদ আছে। এই অন্ধকার পথ চিনে কুটিরে ফেরাও সম্ভব নয়। তখন সে হাতড়ে হাতড়ে সেই গাছটার উপরে মাংসের বোঝাটা নিয়ে উঠে পড়ল এবং মাংসের বোঝাটা গাছের লতাপাতা দিয়ে একটা ডালে বেঁধে রেখে কোনো রকমে গাছেই বসে রাত কাটাবে ঠিক করলো। একে সে খিদের জ্বালায় অস্থির, তার উপর শিশির পড়তে থাকায় শীতে তার কাঁপুনি ধরল। কাজেই সে জেগে বসে রইল সারা রাত। সেটা ছিল বেলগাছ। ঘটনাচক্রে আমার একটা লিঙ্গ মূর্তি ছিল সেই গাছের তলায়। সেদিন ছিল শিবরাত্রি তিথি, আর ব্যাধও সারাদিন উপোস ছিল। তার নড়াচড়াতে গাছের কয়েকটি পাতা শিশিরে ভিজে তার গা বেয়ে এসে পড়ল সেই শিবলিঙ্গের মাথায়। যদিও শিবরাত্রি ব্রতের নিয়ম পালন করবার জন্য তার পক্ষে স্নান করা বা পুজো নৈবেদ্য দেওয়াটা মোটেই সম্ভব ছিল না, কিন্তু আমি পেলাম কেবল বেলপাতা। তবুও তিথি মাহাত্ম্যের গুণে সে পেল মহাফল। অথচ সে এ ব্যাপারে কিছুই জানল না। সকাল হতে সে ফিরে গেল তার কুটিরে। বেশ কিছুদিন পর তার মৃত্যু হল। তখন যমদূত আর আমার দূতেরা তার কাছে গিয়ে হাজির হলো। তাকে আমার কাছে আনা হবে না, বেঁধে যমরাজের কাছে নিয়ে যাওয়া হবে। এই নিয়ে যমদূতদের সঙ্গে আমার দূতদের খুব লড়াই হলো। শেষে শিবদূতেরা যমদূতদের পরাস্ত করে ব্যাধকে আমার কাছে নিয়ে এলো। যম এই ব্যাপার সব জানতে পেরে আমার কাছে আসছিল। পথে নন্দীকে দেখে ব্যাধের সারা জীবন ধরে কুকর্মের কথা বলল। নন্দীও যমকে ব্যাধের শিবরাত্রি ঘটনার কথা সমস্ত বলে আরো বলল যে সে শুধু কুকর্মই করেছিল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু সে মহাপাপীও ছিল, কিন্তু শিবরাত্রি ব্রতের ফলে সে শিবলোক লাভ করেছে। যম সব শুনে সন্তুষ্ট হয়ে নিজের পুরীতে ফিরে গেল। দেখলে পার্বতী, এই ব্রতের শক্তি কতখানি। সেই থেকে পৃথিবীতে এই ব্রতের মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ল। ব্রতের ফল: শিবরাত্রি ব্রত পালন করলে মানবের ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই 4 রকম ফল লাভ হয়ে থাকে। ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।